খাদুর গাছ চাবাই না কি চাবাই আমি হেই করতে দেলোয়ার হোসেন সাইদির একটা মাহফিলে শুনছিলাম যে ডিম আগে না মুরগি আগে, আর এইটা কিন্তু প্রায় মানুষেরই আসলে প্রশ্ন। তো এটা আসলে মাথায় করে আপনি কিছু করতে পারেন ভাই, ডিম আগে হইবে না মুরগি আগে হইবে কোনটা? পেটের মধ্যেই আছে আস্তা পারতে আসবো আজকে পারতে মনে হয় ওর আরে দেখ নরম না শক্ত আজ পারতে আজকে কোন সোরে কইবে ওগো ওরা কইতেছে যে টলিং গালারা কইতেছে যে ঝাটকা মাছ মারে। হ্যাঁ কি জানি কয় না চোরের মুখে সাহেবদের নাম না, ওরা তো চোর। ওরা ওরা 20 কেজি মাছ ধরে, আমাদের 6টা 5টা 4টা কেজি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঢেউয়ের তালে তালে নৌকায় বসে এই মুহূর্তে আজকের ভিডিওটা শুরু করতেছি। সাথে আছে নাসির ভাই, মাঝি, যেহেতু নাসির মাঝি এই নৌকার মাঝি না, যদিও বোর্ডের মাঝি, এখন বোর্ডের কোম্পানি মাঝি মুঝি ভুলে গেছে। তো নাসির ভাই আছে, আজকে তার করে যাইতেছি। দেখেন বাইরে লালতেছে, মানে সরি বেচা কিনে একটু ভালো হয়েছে দেখে একটু মুরগি টুরগি দিয়ে খাওয়াই। এরপর আছে আরো অনেক কিছু লইছে। তো চলেন দর্শক আমরা তার বোটে যাই, দেখি আরো কথাবার্তা হবে ভাইয়ের সাথে। দেখি আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও কিরে গান কোন চলে এবার। সো চলে আসলাম বোটে, আর ওই যে দেখুন ভাই আছে, ভাই আজকে রান্না বাড়া করবে, যেহেতু বাইরে আনবে এবং সবাই কর্মব্যস্ততা, চারদিকের সাথে ব্যস্ততা। কেউ জাল ফিট করতেছে, আবার কেউ ফিশের কাজ করতেছে। তো এক একজন এক এক ভাবে ব্যস্ত, আর এখনই ব্যস্ততার সময়, কারণ সাগর থেকে আসার পরে সবাই যে যার মতো করে কাজ করে, অনেক কিছু এলোমেলো থাকে যেগুলোকে ঠিক করতে হয়। এই জন্য মানুষ আকারে আমাদের গোস্ত মনে হয় কমই যাবে, টান খাই যাবে। হ্যাঁ ফলামাজিকে মানুষ কম, বোর্ডে কোনোদিন কম হয় না, কি হন ডলারে কোনোদিন কম হয় না। খাওয়ার সময় একজন দুজন বাইরে যায়, এমনি দেখবেন। একটা পরিচয় হই, দেখেন এখানে হচ্ছে পানি থাকে, খাবার পানি বা রান্না করার পানি, এই হচ্ছে পানি থাকে। আর এর ভিতরে অনেক সময় অনেক গোপনীয় বা প্রয়োজনীয় যে মালামালগুলো, সে মালামালগুলো রাখেন এখানে একদম পিছনে, ওই যে এখন গ্যাসের সিলিন্ডার ভিতরে। আর এটা তো হচ্ছে টয়লেট। এই যারা প্রশ্ন করেন, অনেকের অনেক ভিডিও দেখি, তাতে হচ্ছে আপনারা কমেন্ট করেন যে সব মানুষ টয়লেট করে কোথায়। টয়লেট হচ্ছে এই, হ্যাঁ এই অবস্থা। আর এখানে দেখুন ওই যে মশলাপাতির যে মালামাল সব থাকে, এই হচ্ছে প্লেট। আসলে জায়গা খুব সংকট, লাল জাল বা এই সমস্ত বড় বোটে অনেক জায়গা থাকে, কিন্তু এই বোটে আসলে ওই রকমের ভাবে জায়গা নাই। আর এই যে নিচে দেখেন এখানে হচ্ছে চুলা, এটা রাঁধতে পারতে খুবই কষ্ট, কারণ বোট আকারে আসলে যতটুকু জায়গা প্রয়োজন একবারে না হলেই নয়, ঠিক এতটুকু রাখেন এখানে। খৈরেটি যখন গেছে না, বাইরে গেলাম দাড়ি দেন এককালা বাইরে গেছে না, তাই বেশি নামছিলে দাড়ি হিসাবে দাড়ি গেছে। হ্যাঁ না মোটামুটি ভাবে কম যায় না, ভালোই গেলে। ট্রলারের ভিতরের অবস্থাটা দেখেন, এখানে প্রায় 15 থেকে 20 জনের মালামাল থাকে। এখানে জাস্ট মোটামুটি ভাবে একটু সময় পাইলে আই একটু কাইতে, এখন ঘুমানোর কোনো সুযোগ নাই। সাগরে গেলে ঘুমানোর সুযোগ নাই। যাতে মুরগিটার ভিতরে দেখেন কতগুলা ডিম হয়েছিল, দেখছেন দর্শক? কয়টা ডিম মানে 60টি? পেটের মধ্যেই আছে আস্তা পারতে আসবো আজকে পারতে মনে হয় ওর আরে দেখ নরম না শক্ত আজ পারতে আজকে মুরগির লাগে ডিম ভিড়ি। দর্শক দেখছেন একটা দারুণ দৃশ্য, যে মুরগিটা আজকের এই ডিমটা পারতো। তবে আমরা আর একটা সিলানের সময় ফাড়ে নাই, দেখছেন? এটা কি হইবেন, ভাত রান দেওয়া হয়ে গেছে না, এটা সেদ্ধ দিবে ভাতের মধ্যে দিয়ে দিন, বুঝলেন? এমনি তুই জানতে। আর কয়টা ছিল ছোট, ওই 5টা হলে ছোট, 5টা ছিল ছোট ছোট, আর একটা আজকে পারতো, ওইটা পাই। এই যে আমাকে হলামাজি বোর্ডের এটা দিয়ে কি করেন ভাই? জাল মারার সময়
সামনে মাই দিয়া তারপর সোজা করে ধরা লাগে। বোট যখন পিছনে চালান ব্যাগের দিকে ওই সময় বোট ঘুরিয়ে যায় নাইলে ভাইয়া এই সময় শুকান একটু ধরা লাগে না? না সুকন বান্ধা থাকে, এখান থেকে পাওয়ার রশিটা ধরে হ্যাঁ। আর যতটা কাজ এইটার উপর দিয়ে এইটার উপর দিয়ে ধরে এই সময় আর জাল হালায় আর কি। যারা ইলিশ মাছ ধরে ওইসব বোর্ডে এইটা লাগে। এরা হচ্ছে যখন মারে তখন মানে জালটা যখন হালায় তখন এটা সামনের দিকে মানে সোজা কথা এটা একটা সুকন স্বরূপ কাজ করে ওই সময় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা সুকন, তবে এটার নাম হচ্ছে ফিশ। এরা ট্রলারের হিসাবে যেটা দেওয়া থাকে এই, এটা ভারী ওজন এবং অনেক লম্বাও বেশ। একে রুম করবেন তাই ভাই? হ্যাঁ ভাইয়া, এটা লবণ পানিতে আপনার রং ধরে তো, লবণে জং ধরেছে এর জন্য রং করে রাখা। আচ্ছা, এই হচ্ছে চারা, বোট, জাল, ব্যস্ত সবাই। তো সাগর থেকে আসার পর সবাই মোটামুটিভাবে কিন্তু ব্যস্ত থাকে জাল নিয়ে, আগে জালটা ঠিক করে। তো আমাদের পাশেই কিন্তু এই যে আর একটা বোট দেখেন, এরাও কিন্তু কাজ করতেছে, এদের জালও ঠিক করে আর কি। দেলোয়ার হোসেন সাইদির একটা মাহফিলে শুনছিলাম যে ডিম আগে না মুরগি আগে, আর এইটা কিন্তু প্রায় মানুষেরই আসলে প্রশ্ন। তো এটা আসলে মাথায় করে আপনি কিছু করতে পারেন ভাই? ডিম আগে হইবে না মুরগি আগে হইবে, কোনটা? ডিম আগে হইবে। ডিম আগে? ডিম আগে ভাইয়া? ডিম দেওয়া তো মুরগি হইবে না তো হইবে না। এই আগে হইবে ডিম। এই ঠিক আছে ভাই, কইছে আগে নাকি ডিম হবে। দর্শক এখন আপনারা বলেন আগে কোনটা হইবে, ডিম হইবে না মুরগি হইবে? তো যদি প্রশ্ন থেকে যায় এইটা যে যদি আগে ডিম হয়, ঠিক আছে, তাহলে এই ডিমটা পারছে কেটা? পারছে তো মুরগিতে পারছে না, আগে তো ডিম তো ডিম। তাহলে আবার মুরগি এই পরে আগে নাকি? এই যে অবস্থা, আল্লাহই করতে পারবে সঠিক প্রথম হয়তো কোনটা আইছে আসলে। ভাই আসলে দিলের শান্তি নেই, শান্তি নেই বলতে কি, আপনারা যারা ভিডিওগুলো দেখেন লাইক করেন না, কমেন্ট করেন না, এই লেগে ভালো লাগে না। ভাবতেছি ভিডিও করা আমরা ছাড়ি দেব, লাইক কমেন্ট পাই না তো এর লেগে মন চায় না। তেল হয়েছে না? তেল হয়েছে কিসে? এটা হচ্ছে ব্যালেন্ডার মেশিন। হ্যাঁ, রেডি করিয়া টাইটা রেডি করবে। তবে সিদ্ধান্ত হয়েছিল, আমি তো বুঝলাম প্রথম ভাত টাত রাঁধবেন, পরে দেখি যে সাদা পোলাও করবে না ভাই? হ্যাঁ, সাদা পোলাও হইবে ইনশাল্লাহ। তো আমাদের মশলাপাতি দিয়ে দিল জহির ভাই, সবকিছু দিয়ে দিচ্ছে। আগে আমরা মাংসটাকে বেশ ভালোভাবে ভাজি করে নেব, ঠিক না ভাই? হ্যাঁ, মাংস ভাজি এরপরে চাউল। তো এতক্ষণ ছিলাম মুরগি রান্নায়, এবার হবে পোলাও রান্না। তাই মুরগি রান্নার বাবুর্চি আমাদের একজন, পোলাও রান্নার বাবুর্চি হবে এখন আর একজন। পোলাও রান্না আবার আমাদের সাইফুল সাহেব। পানি দিল, মাল মশলা সব দিবে উপরে। খুবই সোজা। চাউল দিয়ে যেতে আছে কিন্তু 2-3 মিনিট রাখলে মনে হয়। তো আমাদের রান্নাবাড়া একদম শেষ। হালকা একটু একটু শক্ত আছে, তবে ওইটা যে আছে সাইবুল করে লাগবে আনি। শেষ না? হ্যাঁ হয়ে গেছে, ক্লিয়ার না? এখন হচ্ছে খাওয়া দাওয়া হইবে। তো চলুন দেখি ওই পাশে সবাই কেটা কি করে দেখি।
দু এক সময় মাছ বা যে কোনো কারণে জাল যদি ছেড়ে সেই জালগুলা আবার যখন তারা ঘাটে আসে তখন হচ্ছে এগুলাকে মেরামত করতে হয়। একটু একটু করে এই যে অবস্থা। নাসির ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আলহামদুলিল্লাহ। ট্রিপ কেমন কি হয়েছে? খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কত বেচছেন? প্রায় 7 লাখের কাছাকাছি। যাও আলহামদুলিল্লাহ। এই ট্রিপ মনে হয় সর্বোচ্চ বেশি না? হয়, এই ট্রিপই সর্বোচ্চ বেশি। আচ্ছা, এর আগে একটা হয়েছিল 4.5 লাখ। 4.5 লাখের আগে, মানে লস তো না এই ট্রিপ একবারও? না, আমার জাইলে জগতে লসের কায়দা নাই? আমার জেলের বয়সে আমার লসের খুব ভাগ কম। যাও আল্লাহ লস ভরসা। কি আমার জীবনে আমি হয়তো কি নাইলে বাজার খরচা আসছে। দেখো, এটা ভালো। তবে বর্তমানে আমরা তো জানি যে আসলে বর্তমানে যে লাল জাল বা লম্বা জাল যেগুলো, ওগুলো ওনারা তো মাছ একবারই পায় না। আর সেই হিসাবে আমাদের বর্তমানে এই যে ছোট ছোট যে বোটগুলা দেখতেছেন আপনারা, এই যে বোটগুলা, এরপরে যেমন এটা তো নাসির ভাইয়ের, এরপরে ওই যে পাশে যে বোটগুলো আছে ওই যে, তো এইসব বোটেই হচ্ছে যে মাছগুলো পায়, মানে ছোট বোটেই এক কথা টেম্পু বোটে মাছ বেশি পায় নাকি? এটা কি সত্য বিষয়টা? বিষয়টা অতটাও সত্য না, কিন্তু লাল জাল লম্বা জাল এখন বর্তমানে মাছ দেখা দিয়েছে। ওদের একটা টাইম আছে। টাইম আছে? টাইম আছে বলতে, আগে তো আমাদের জ্যৈষ্ঠ আষাঢ় 2 মাস অভিযান ছিল। হ্যাঁ। আষাঢ় মাসটা, তাহলে আষাঢ় মাসটায় বড় বড় লাল জাল লম্বা জাল মাছটা কম থাকে, একটু কমই থাকে। আর বিশেষ করে ওই সময়টায় সিঙ্গেল বাতাস থাকে বেশি আষাঢ় মাসটায়। এই জন্য লাল জাল লম্বা জাল খুব কম নামে আষাঢ় মাসটায়। আচ্ছা। আর ছোট জেলেরা তো এই আজকে যায়, সাথে সাথে আবার জাল মারিয়ে কুলের আপনার উপকূলের কাছাকাছি জাল মারিয়ে আবার চলে আসে। এই জন্য ওরা আর কি এই মাছটা একটু ভালো পাইছে। আর দেখা গেছে লাল জাল লম্বা জালে তো 7 দিন 8 দিন 10 দিনের রসদ নিয়ে যাইতে হয় গভীর সমুদ্রে। এই জন্য ওদের একটু ঝুঁকি থাকে আষাঢ় মাসটা। তো এই জালটাতে হচ্ছে একমাত্র ছোট ছোট ইলিশ মাছগুলো ধরা পড়ে। এখন লাল জাল বা এই যে চট্টগ্রামের যে বোটগুলো, এরা কইতেছে আপনারা এই ছোট মাছগুলো ধরেন ফলে এরা বড় মাছটা পায় না। এই বিষয়ে আপনি কি কইবেন আসলে? বড় মাছের লোভ সবাই আছে। এটা তো অবশ্যই। আমার জাল যে এতগুলা জাল, 500 ফুলুর জাল আছে বা 600 ফুলুর জাল আছে, আমি 600 ফুলুর 500 ফুলুর জাল তো সবই ছোট মাছ ধরি না। আর ছোট মাছ বলতে আপনার জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ছোট মাছের অভিযান আছে। আমরা ওই সময়টা কালে ছোট মাছ বলতে কি, আমরা তো গভীর সমুদ্রে নামেই না, এই সময় তো অভিযান। এরপরে ভোলাইতে, এরপরে চাঁদপুরে ঝাটকা মাছের অভিযান চলে। আমাদের গভীর সমুদ্রে কুয়াকাটা, মহিপুরে, পাথরকাটায়, আপনার খুলনা, বাগেরহাটে, বরগুনায় আমরা ওই অভিযানগুলো মানি ছোট মাছের। তাহলে এখন তো বর্তমানে অভিযানই যাইতেছে। আমাদের জেলেদের যে অবস্থা এখন তো একেবারে ধস। 1 মণ মাছ বেচবো আমি 70,000 80,000 টাকা। তাহলে আমরা ঝাটকা জাল বাই কিসের জন্য? হয়তো 200 ফুলুট 100 ফুলুট বাই। অনেক সময় যা বড় মাছ তো সাগরে নাই বললেই চলে। ওইটা আমরা সামথিং কিছু বাই, আমরা খরচা উঠাবার জন্য, যে আমরা যে রসদটা নিয়ে যাই, বাজারটা নিয়ে যাই, এই 12, 14, 15টা মানুষ। এরপরে আমাদের তো কোনো সরকারি ভাবে আর্থিক সহযোগিতা নাই যে লস খাইলে সরকার দেবে বা কোনো কোম্পানি দেবে। আমাদের কিস্তি আছে, এরপর বাজার খরচ আছে, গদি খরচ আছে, দাদন আছে, বিভিন্ন কায়দায় মিলাইয়া। এখন কোন সরে কইবে? ওরা কইতেছে যে ট্রলিং আলারা কইতেছে যে ঝাটকা মাছ মারে। হ্যাঁ, কি জানি কয় না, চোরের মুখে সাহেবদের নাম না? ওরা তো চোর। ওরা 20 কেজি মাছ ধরে, আমাদের 6টা 5টা 4টা কেজি হয়। কিসের জন্য আমাদেরকে ওরা ট্রলিং এলারা কইতেছে? এছাড়া সাধারণ মাছটা কইতেছে না। এটা আপনার মতে এখনো ট্রলিং চলে কোন কোন এলাকায়? পাথরঘাটার কিছু ট্রলিং চলে এখনো, কারণ ওদের তো জঙ্গল এলাকা, জঙ্গলের ভিতরে সেভ করিয়া হয়তো হয় এই মাছগুলা ওরা ওখান থেকে ট্রান্সফার করে অন্য অন্য কেরিং বোর্ডে, আর বরফগুলা ওইভাবে ওরা কালেক্ট করে। আর কিছু বোট চলে ভোলাতে কিছু বোট চলে। এটা কি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিছু বোট আনছে ওরা কিনা, ওইগুলা চলে। মূলত এই বাংলাদেশটারে নষ্ট করার উদ্দেশ্য হইল ওই বোটগুলা। ওই বোটগুলা বোটগুলো যখন বাংলাদেশে থাকে, ওটা
ওদের বোট না আমাদের বোট এটা বুঝতে ওরা পারি না। বোঝা যায় না। সুন্দর আর আমাদের বোটগুলোর পাশাপাশি ওরাও ঢুকে যায়। আচ্ছা খান খান আমরা করে সব উল্টো বানাই গেলে ঠিক আছে ইয়া পোলাও তো লবণ না না ওই একটু লেবুতে মাখবো না, একটু কাঁচা কাঁচা খাবো না, এই জন্য। একলা আস্তা ডিমলা আস্তা একটু আর পাম ভাগে কেমন হয়েছে ওটা আরো ওদিকে আচ্ছা ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর। উচিত কিন্তু আসলে কি জানেন আপনার উচিত হলে গরুর গোস্তই দেখাবেন পাইলে কত মার মার কে না মানে ভাগে পান না আপনি পাইছি না বুঝছেন? হ্যাঁ পাইছি এটা মহিপুর মোকাম তো হ্যাঁ অনেক বোট চাপছে, এরপর ওরা ফ্রিজিং করে বেশিরভাগই ফ্রিজের গোস্ত গুলাই বেশ। হেডা বাত আমি হ্যাঁ সুতা তো দেখ না সুতা আসলে আপনি যে কয়েক গাড়ি থাকবেন এই বোর্ডে যে কয়েকদিন খাওয়া চলবে এই কয়েকদিন আপনার গরুর গোস্ত দিয়ে খাওয়ানো উচিত তাহলে কয়েকদিন আবার আছে গরুর গোস্ত খায় না, মোট সমস্যা না। হে মুরা খাইতে হ্যাঁ হলামাজি করেন কি আপনি? হ্যাঁ কথা ঠিক না? গরুর গোস্ত হের পর আজকে যদি পোলাও রান্না আজকে অন্তত গরুর গোস্ত লাগবে না? হ্যাঁ আজ লাগবে না এই লাগে এখন আমের কোম্পানি হে খাওয়াইছে মুরে হাও 2 কেজি সামনে টেরে বাই আলো যদি আল্লাহ বাসাই রাখে আর গরুর গোস্ত গরুর গোস্ত দাঁড়িয়ে আছে টাকটা খুব সুন্দর হইছে কিন্তু বর্তমানে খাইতে পারতেছি না, আঙ্গুলটা কাটতে গেছে। আঙ্গুলটা কাটছে কেমনে আমরা ওই যে ফিশে আপনার রং মারছেন এই যে আঙ্গুলটা কাটতে আমার তো কাটতে মাঝি প্রেগনেন্ট মাঝি কি হয়েছে প্রেগনেন্ট মাঝি প্রেগনেন্ট বরিশাল আচ্ছা এ খাদুর গোস্তা ভাই না কিসে ভাই আমি হেই করতে আমি আমি টান দা বল দিয়া আগে একটু গোস্ত খাই দেই এই তো ভাই দিন পর আইতে বুঝলো ভাইয়া একবার দেখবা না ভালো লাগে কিন্তু ককমুরা তো একটু হেজ যে কম আর কি কিন্তু আপনি ঠিক আছে তুমি ওই ওই ফ্রাই খাইতে পুরো করে মই একটু ঘুরি ঘুরি লই তবে ঠিক আছে বাবুর যাবার একের বাবুর চিনা দোকান দোকান নেবে আর খবর না দোকান দোকান লাগবে এই সরষা ফেলটা দিই হেঁটতে পারছেন না হেঁটতে আসছি কিন্তু লল না গোস্ত টোস্ত কই না খাওয়া শেষ গোস্ত খাইলেছি নাকি এখন খালি ভাত খান যাক খারাপ না গোস্ত মাংস একটু খারাপ না একবারে কিন্তু একটু ওই শক্ত রয়েছে না লেবু লেবু যেটু শক্ত রয়েছে হয়েছে ওই ককমুরা তো ওটু শক্ত থাকবে আর নাহলে মজা হয় না আবার দর্শক খাওয়া দাওয়া শেষ আসলে একা তো সব দেখানো যায় না যাক ধন্যবাদ সবাইকে অনেক যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন খাওয়া দাওয়া নিয়ে আবার আসবে এভাবে তো সবাই ভালো থাকুন আর চ্যানেলটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট করেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তো এই আর কি তো আমি যাবো ওই অফার আর এখানে ওখানে খাওয়া নাই তাই মোটামুটি একটা নৌকো আছে এইটাই যাইতে হবে চাচা চাচা এখানে আপনি কয় বছর যাবো আপনার বেমালা দিন ছোটো গলিতেই দিই এই 9 বছর 9 বছর যাবত মানে এই খালি মানুষ পারাপার করে না আর কি এখানে কোনো ডাক ডুক লওয়া লাগে আবার ডাক আছে বছরে 5 বছর না 1 বছর বছর কত নেই বেশি হয়ে গেল না হাতে 40 48 40 48 ইন দেওয়া লাগবে মানে আরো পার্টি আছে করা করার আছে না ওই কামটা আছে আর এগুলো থাকবেই দুই একটা